আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আমার প্রথম ব্লগ স্টার্ট করতেছি। আমার প্রথম ব্লগ, আমরা নোয়াজপল্লী যাচ্ছি। আমরা 5 ফ্রেন্ড একসাথে নোয়াজপল্লী যাচ্ছি। তো আমাদের সাথে থাকেন, সাথে থাকে আপনি নোয়াজপল্লীর যাবতীয় ফুল রিভিউ আজকে পাবেন, দেখতে পারবেন নোয়াজপল্লীতে কী আছে কী নেই সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে। ওই যে নোয়াজপল্লী সাইনবোর্ডটা দেখা যাচ্ছে। হোতাপাড়া থেকে আসি আমরা, এখন হোতাপাড়া বাজারে আছি স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ড থেকে যেতে হবে পশ্চিম দিকে একটা রোড আছে, ওই রুটে পীরজলি ল্যাংড়া বাজার লাস্ট মাথা আর কি, মাঝখানে মণিপুর দিয়ে যাইতে হবে। হোতাপাড়া থেকে মণিপুর থেকে পীরজলি থেকে ডান দিকে মোড় নিয়ে যেতে হবে নোয়াজপল্লীর দিকে। আমাদের সাথে থাকবেন, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাইকে। সবাই লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে রাখবেন ফেসবুক থেকে দেখলে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের দেখতে চলে আসলাম মণিপুর বাজারে। মণিপুর বাজার থেকে সোজা যেতে হবে পীরজলি ল্যাংড়া বাজার। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ অসংখ্য। আমরা যাচ্ছি নোয়াজপল্লী, আমাদের সাথে থাকবেন। নোয়াজপল্লীর সমস্ত ইনফরমেশন, সমস্ত আপডেট এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। এটা আমার প্রথম ব্লগ, অনেক ভুল ভ্রান্তি হইতে পারে। আমাদের সফরসঙ্গী আরেকটা গাড়ি, তার দেখা যাচ্ছে ওখানে আছে বিপ্লব, রবিন, মফিদুল, মাঝখানে রবিন। তো তারা আমাদের সাথেই আছে, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা মণিপুর বাজার পার হলাম, এখনো হয়নি। মণিপুর বাজার থেকে সোজা যেতে হবে পীরজলি ল্যাংড়া বাজার। ল্যাংড়া বাজার থেকে ডান দিকে যাব। ডান দিকে যাওয়ার পরে আমরা কিছুক্ষণ যাওয়ার পরেই আমরা নোয়াজপল্লীতে যেতে পারবো। তো সাথে থাকবেন বয়স। দেখতে আমরা অনেক দূর চলে আসছি। সামনের পরিবেশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। শীতের সকাল তো, মোটামুটি ডিসেম্বরের শুরুতে পরিবেশটা মোটামুটি ভালো আছে। এই জায়গার পরিবেশটা, সামনে একটা ব্রিজও আছে, ব্রিজটা অনেক ভালো, বিকেলবেলা অনেক সুন্দর দেখা যায়। ভিউয়ার্স, আমরা বাইকে থাকা অবস্থায় পীরজলি বাজারটা ক্রস করে চলে যাই, যার কারণে আমাদের আবার উল্টা আসতে হয়। এই রুট দিয়ে যেতে হয় নোয়াজপল্লী। তো এই রুটে যাওয়ার পরে কিছু বুঝতে, এই রুটটা অনেক ভালো, কিন্তু এই রুটে অনেক আছে, স্পিড ব্রেকার আছে। আপনারা যারা বাইক নিয়ে আসবেন তারা অবশ্যই খেয়াল করবেন যে স্পিড ব্রেকারগুলা লক্ষ্য রাখবেন রাস্তার মধ্যে, তা না হলে দুর্ঘটনার শিকার হতে পারেন। স্পিড ব্রেকারগুলা মোটামুটি ভালোই উঁচু এবং একটু ঘনই দেওয়া। সো সবাই একটু সাবধানে চালাবেন বাইক। ভিউয়ার্স, আমরা খুব কাছাকাছি চলে আসছি। ওই যে গাড়িগুলো দেখা যাচ্ছে, এখান থেকেই ডানে মোড় নিয়ে নোয়াজপল্লী যেতে হবে। নোয়াজপল্লীর সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন আপনারা। অল্প একটু কাঁচা রাস্তা আছে, 1 মিনিট লাগে। বৃষ্টির দিনে এই রাস্তাটা অনেক কাদাযুক্ত থাকে, কারণ লাল মাটি, পাহাড়ি অঞ্চল। বৃষ্টির দিনে না আসলে অনেক হাইটে যেতে হয়। আর এখন যেহেতু শীতকাল, এ সময় রাস্তাটা ভালোই আছে। সামনে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে অনেকগুলো দোকান। এই দোকানে বিভিন্ন ধরনের শোপিস, চা এগুলো পাওয়া যায়। এটার জন্য ফুল ভিডিও সবার শেষে থাকবে, যেটার মধ্যে কী কী আছে কী কী নেই, এটা সবার শেষে দেওয়া আছে। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব কিছুর দাম সহ দেখতে পারবেন। হুমায়ুন আহমেদ স্যারের সমাধি দেখার জন্য হাতের বাম দিকে চলে যাবেন, তাহলে সমাধি দেখতে পাবেন। কোনো টিকিট লাগবে না তার জন্য। এখানে নিয়মাবলী একটা সাইনবোর্ড দেওয়া আছে। নিয়মাবলীগুলো পড়ে নেবেন অবশ্যই। শুভেচ্ছা মূল্য 200 টাকা।
অবশ্যই এটা দেখে নেবেন সুন্দর করে। আমি একটু টাইম বাড়াই দিলাম আপনার জন্য সুন্দর করে দেখতে পারেন। আমরা টিকিট কাইটে ভিতরের দিকে যাব, সেজন্য বাইক পার্কিংয়ের যে গেলাম, বাইক পার্কিং ভিতরে করা যায় নোয়াস। ওই যে আমরা আমাদের রাজশাহী স্বামী চড়া সবাই যাচ্ছি ভিতরে। ভিতরে ঢুকে আমরা টিকিট কেটে গেলাম একটা সুইমিং পুলের পাশে। রবিনে মারলাম এক লাত্তি, রবিনে অনেক অবাক। তো আমরা সবাই অনেক এনজয় করতে চাচ্ছিলাম। আমি নামতে চাচ্ছিলাম সুইমিং পুলে। তো একটা মজার ঘটনা ঘটছিল, সেটা আমি বিপ্লবের কানে কানে বললাম। গেটটা ঢোকার সাথে সাথে যে ফ্রন্ট পার্সে যা যা আছে এক নজরে তা দেখাই দিচ্ছি, আপনারা দেখে নেন। তেমন কিছু নেই আসলে, 200 টাকা দেখে নেন, ঢোকাটা অনেক বুকামি। তবু যা আছে তাই দেখতে হবে। নুহাশপল্লীর নামটা পুলিশের সদস্য দেখা যাচ্ছে, হুমায়ুন আহমেদের নুহাশপল্লী বলে এই জায়গায় মানুষ আসে, নয়তো কি এখানে কেউ আসতো না। তো আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি, সব কিছু দেখতেছি কী অবস্থা কী আছে। যদিও এখানে আমি আরেকবার এসেছিলাম, তাও আরেকবার আসছি। 200 টাকার টিকিটটা অনেক বেশি মোটামুটি, তবুও আসছি আমরা ঘুরতে। সবাই ছবি তুলতে অনেক ব্যস্ত, ওরা ছবি তুলতেছে, তা আমি ওদের ভিডিও করতেছি। আমাদের সাথে আরো 2টা ভাই আসছিল, তারা আমাদের ছবি তুলে দিল, ভিডিও করে দিল। আমরা সবাই একসাথে বসলাম, সবার ভিডিও করে দিল। তারপর আমরা একটু সামনের দিকে যাচ্ছি, সামনে কি কি আছে দেখার জন্য। সবাই অনেক আনন্দিত আর কি। আপনার সাথে থাকবেন, আশা করি ফুল ভিডিওটি দেখবেন। রবিন বিপ্লবকে কুবুদ্ধি দিতেছে, যে কোনো কুবুদ্ধি অবশ্যই। ওরে যা আমি দেখছি মজা কইলাম না, আমি দেখছি দাঁড়া কেন এই সুন্দর ভিডিও শামিম দেখ। আচ্ছা কি চাষ করতে ও সেই ভিউ তো দেখ, চক করতে আছে বুঝো মানে সেই চক করতেছে না। হ্যাঁ অনেক ঘোরাঘুরি হচ্ছে, অনেক আনন্দ হচ্ছে। আমাদের সবার সঙ্গে মিস্টার মুভিদুল রেকেট প্লেয়ার এখন রেস্টে আছে, প্রচুর রেস্টে আছে। হাই হ্যালো ব্রো, বলো কিছু বলো। আমাদের ভিডিও ম্যান অনেক খুব ভালো, সে অনেক লাইক কমেন্ট শেয়ার করতে। ও প্রথমে সবাইকে বলতে চাই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। ওইদিকে আরেকজন আছে বক্ত আর বস, বলো আই ডোন্ট ও কি তোমাকে লাগে বলো কি বস বিগ বস তুমি বসে দিকে স্বাগত করতেছো, কিরকম স্বাগত করতেছো মাথা দুলাই তো বলো আমি আগে বিদ্যুৎ কথা আগে দাও রাজা সামনে বলো হাত পা কথা আপনারা বলো কিছু বলো। বিবিসি পাইতেছে না, বিবিসি পাইতেছে না। রোবট গতি নির্ধারণ করুন মিস্টার মোহনে। বলি আমি একে একে সবাই সিরিয়াল নিচ্ছে, দেখা যাক কি হয়। মুভি উদার রেকেট প্লেয়ার কি পাম আছে রে রবিন কুসনিক আছে। রবিন পুসনা দাঁড়ায় আছে, তার ছবি কেউ তুলে দিতেছে না, সে হতাশ। তারপর সে আমার অনেক হাতে পায়ে দিল একটা ভিডিও করে দেওয়ার জন্য, একটা ভিডিও করে দিলাম। তো তারপর আমি এটার মধ্যে উঠলাম। দিয়ে এক কোনো স্টাইল ভালো হয়ে যায়, তাহলে ওই স্টাইলে সবারই ওইভাবে ভিডিও করতে হবে, ছবি তুলতে হবে। তো বিপ্লব ওই রকম করলো, আমি যেভাবে ভিডিও করলাম সেভাবেই সে ভিডিও করতে চাচ্ছে, তো ভিডিও করে দিলাম ওইভাবেই।
যেভাবে সে আমি চাচ্ছিলাম পুরোনো যুগের বিলেনের এন্ট্রির মতো একটা ভিডিও আমারটাও করা হয়েছে, তারটাও করে দিলাম। আপনার সাথে থাকবেন, লাইক কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ। এখন হবে ছবি তোলার প্রতিযোগিতা। শামীম বিপ্লবের ছবি তুলে দিতেছে, রবিন তুলতেছে শামীমের ছবি পুতছে। এখন মফিদুল যাবে, মফিদুল যায় তুলবে রবিনের ছবি, আর আমি তুলতেছি সবার ছবি। এই যে চারজনের ছবি তুলতেছে, আমি তুলতেছি সবার ছবি। এই হলো আমাদের অবস্থা। আমরা অনেক এনজয় করছি, অনেক আনন্দ করেছি। রবিন ডিসিশন দিতেছে কারে কি করা যায়, আর মফিদুল যেখানে যায় সেখানে গিয়ে মাছের কেমনে মাছ ধরা যায় সেই ব্যবস্থা করে, সেটা দেখে আগে। এটা কি নদী রে? নুহাশপল্লির ভিতরে, হুমায়ুন আহমদের নুহাশপল্লির ভিতরে শেষের দিকে একটা পুকুর। পুকুরটা মোটামুটি ভালো ছিল আগে, এখন মনে হয় পরিষ্কার করা হয় না, সংস্কারের কাজ করা হয় না, সেজন্য অপরিষ্কার হয়ে আছে। ওই মাঝখানে একটা দ্বীপের মতো দেখা যাচ্ছে, ওটা ওখানে একটা ঘর ছিল আগে, এখন নেই, ঘরটা নেই, ব্রিজটাও ভাঙা, ওখানে যাওয়াও যায় না। তো মানুষজন মনে হয় কম আসে, সেজন্য এগুলো সংস্কার করা হয়নি। এখানে পরিবেশটা একদম গ্রামীণ পরিবেশ, পরিবেশটা সুন্দর আছে, মোটামুটি ভালোই আছে। তো ভ্যালু ফর মানিতে ঠিক নাই, যদি আপনি ভ্যালু ফর মানিতে ধরেন তাহলে ঠিক না। যারা একদম শহরের ভিতরে থাকে, গ্রামের পরিবেশ দেখে না, তাদের জন্য ঠিক আছে। আমরা যেহেতু গ্রামের মানুষ, আমাদের জন্য খুব একটা কমফোর্টফুল হয় নাই। তো আপনারা এসে ঘুরে যেতে পারেন, দেখতে পারেন নুহাশপল্লী। এখানে অনেক নাটক করা হয়েছে, আর হুমায়ুন আহমেদ এখানে শেষটা অনেক সময় কাটাতেন। আমি প্রচুর মাছ মারতে পারি, কিন্তু আসার সময় বড়শিটা নিয়ে আসি নাই, হুইল শিপ। আদার বানানোর কোনো বিষয় না, যেখান থেকে না সেখান থেকে আদার ব্যবস্থা করতে পারি আমরা। আমরা শুধু মাছের মারার পানি থাকলেই মাছ আমরা মারতে পারি, যেখানে পানি আছে সেখানে মাছ আছে। মাছ কিভাবে ভিড়াতে হয় সেটাও আমরা জানি। তো এখানে হয়তো মাছ ছিল, বাট মনে হয় এটা পানি কমার কারণে মাছ মেরে হালাইছে। এখন মাছের কোনো ভাও এখানে বোঝা যাচ্ছে না। তো আমার মিস্টেক হয়েছে, আসার সময় হুইল শিপটা নিয়ে আসি নাই। যদি মাছ থাকতো অবশ্যই মাছ মারতাম, মাছ মেরে আমরা এখানে এনজয় করতাম। মাছ আছে, তারা প্রচুর গল্প কথা আছে। আপনারা মৎস্য বিশেষজ্ঞ মিস্টার মফিদুলের বক্তব্য শুনলেন, এই পুকুরকে ঘিরে তার কি মতামত আপনারা সুন্দর করে দেখতে পেলেন। এখান থেকে পুকুরের ফুল রিভিউ দেখা যাচ্ছে, ফুল একদম তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ডান পাশে যে প্রোফাইলের ছবিটি দেখতেছেন, এটা হচ্ছে আমার এলাকার ছোট ভাইয়ের, তার কাছ থেকে আপনি তাহলে সুন্দর থাম্বনেল নিতে পারবেন। তো আমরা যাচ্ছি সামনের দিকে। একটা গাছে, সবাই গাছে উঠা প্রতিযোগিতা দিতেছে, সবার আগে আমি উঠছে, তারপরে বিপ্লব উঠতেছে, সবাই গাছে উঠবে। গাছে উঠে দেখেছে কেমন লাগে। মফিদুলও গাছে উঠলো। মফিদুল গাছের বাগানের মতো ঝুলে আছে। তো এই গাছটার মধ্যে সবাই উঠবে কিছুক্ষণ পরেই। মফিদুল গাছে উঠছিল, বানর খেলা দেখাইলো। আর রবি দেখে নামটা না আগে থেকে সব জায়গায় বসো। আর একটু বেশি বেশি করলে
দোলনার মধ্যে বসে বিপ্লব দোলনার মধ্যে চলে রয়েছে পোলাপানের মতো। স্বামী মেয়ের মধ্যে দৌড় ফেলে উঠবো। তো আমরা পুকুরের দিকে সামনের দিকে আসার পরে এই মূর্তিগুলো দেখা যাচ্ছে। সামনের দিকে সব কিছু তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এখানে একটা ঝর্ণা আছে, মৎস্যকন্যা আছে, এগুলা একটা ওই যে ডাইনি বুড়ির মাথা আছে, পানির ফোয়ারা আছে, এখন বন্ধ আছে। রবিন পুষ নিচ্ছে ছবি তোলার জন্য, কিন্তু তার ছবি কেউ তুলে দেয় না। সে অসহায়, দাঁড়িয়ে আছে অসহায়। তো আমি যাচ্ছি সামনের দিকে। এইদিকে একটা রাস্তা, সবুজ শ্যামল, অনেক প্রাকৃতিক দৃশ্য, সবকিছু পুরোপুরি ফুল। জায়গায় জায়গায় কিছু কিছু ছোট ছোট মূর্তি আছে। মূর্তির একটা মূর্তি দেখা যাচ্ছে। এগুলো হয়তো কিছু সবই বন্ধ আর কি। জায়গায় ফোয়ারা আছে, পানির ফোয়ারা, কবুতরের খুব সামনে কবুতর আছে অনেক। কবুতরগুলো মোটামুটি অনেক সুন্দর, কবুতর দেখতে অনেক সুন্দর। দুপুর হয়ে আসছে, আমরা এখানে নামাজ যাব, সেজন্য একটু এদিক দিয়ে নামাজ হলো, সামনে মসজিদ আছে। তো কবুতর দেখে আমরা কিছুক্ষণ দাঁড়াইলাম কবুতরের দৃশ্যটা উপভোগ করার জন্য। তো স্বামী বলতেছে কবুতর উড়াবে, তাকে বললাম ঠিক আছে। এসে কবুতর উড়াচ্ছে, একদম অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো ওর কবুতর উড়ানোর সুন্দর দৃশ্য দেখে আমার অনেক ভালো লাগলো। তারপর আমি বললাম যে আমিও তাহলে কবুতর উড়াই। তো আমি ওই যে দুপুরে কবুতর উড়ালাম। সেই দৃশ্যটা অনেক সুন্দর হয়েছে। মিউজিক দিলে আরও ভালো লাগতো, কিন্তু মিউজিক হারাম বলে দিতে পারলাম না। পরে দাবা খেলা, এখানে তারা দাবা খেলার জন্য প্রস্তুত আছে, দুইজন দাবা খেলার কুট আছে। তারা অনেকে আছে খেলা শিখতেছে, দাবা খেলা দেখতেছি। তারা পুরোপুরি খেলা কমপ্লিট করতে পারেনি, তারা এই খেলা বাদ দিয়েছে। কোনটা কি এখনো স্বামী চিনে না। দেখ, রবিনের একটা ভুল ধরছে, কিন্তু রবিন আসলে ভুল করে নাই। কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। যাই হোক, দাবা খেলা শেষের দিকে। হুমায়ুন আহমেদ স্যারের এটা হচ্ছে তার সমাধি। এটা বাইরে থেকেও দেখা যায়, আপনারা চাইলে বাইরে থেকেও দেখতে পারবেন, টিকিট লাগবে না। আমরা যেহেতু ভিতর থেকে দেখতেছি, পরিষ্কার পরিচ্ছন্ন ভালো আছে। তো আমরা ঘুরতে ঘুরতে অনেক টায়ার্ড ছিলাম, সব দিকে ঘুরে দেখা হলো। আমরা খুবই ক্লান্ত, খুব টায়ার্ড। বিবি অনেক টায়ার্ড, so tired এভরিওয়ান সো টায়ার্ড। অনেক টায়ার্ড। কারণ আমরা সারা ঘুরতেছি। যদিও শীতের দিন, তারপরেও গরম লাগতেছে, অনেক রোদ।
রবিনে প্রেম করতেছে তার লগে জানি আমরা ওইদিকে এখন নামাজ পড়তে যাব ওইদিকে নামাজের একটা জায়গা আছে সামনে নামাজের জায়গায় নামাজ পড়তে যাব ওই যে লাল ঘরটা দেখা যায় ওখানে নামাজ পড়ার জায়গা নামাজের স্থান ওখানে নামাজ পড়া যায় গেট দিয়ে ঢোকার বাম পাশে আমাদের জায়গাটা আছে এখানে ওযুর ব্যবস্থাও আছে অবশ্যই এখানে টয়লেটের ব্যবস্থা নাই আপনারা ওই ভিতরের দিকে থেকে টয়লেট করে আসবেন যদি দরকার হয় আর এখানে নামাজ পড়া যায় নামাজ পড়ার জায়গা দেওয়ার জন্য অনেক আমরা খুশি আর কি পাওয়াতে নামাজের সময় অবশ্যই নামাজ পড়ে নেবেন নামাজ কখনো কাজা করবেন না নামাজ আগে সব কিছু পড়ে তো সাথে থাকেন বন্ধুরা তো নামাজের শেষে আমরা অনেক টায়ার্ড ছিলাম আমাদের প্রচুর ক্ষুধা লাগছিল তো আমাদের এখন কিছু খেতে হতো সেজন্য আমরা সামনে একটা ভিতরে একটা খাওয়ার ব্যবস্থা আছে কফি শপ আছে ভাতটা তো মনে হয় পাওয়া যায় তো আমরা ওইদিকেই যাচ্ছি আপনারা সাথে থাকবেন সামনে একটা হোটেলের মতো বা একটা খাবারের জায়গা আছে ওখানে প্যাকেজ সিস্টেমের খাবার দেওয়া হয় সাথে সামনের প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন আমরা চাইছিলাম যে ওখানে যে কিছু কফি খাই প্যাকেজ সিস্টেম প্যাকেজ 250 টাকা প্যাকেজ এইগুলো আনলিমিটেড হ্যাঁ আনলিমিটেড বুফে মুরগি আনলিমিটেড না বর্তার বুফে মুরগিটা লিমিটেড ভাবে দিব কয় পিস দিবেন আর চারটা খাবার বাড়া সমস্যা নেই ঠকামু না তাও তো একটা আইডিয়া দেন পাঁচটা দিবেন না পয়সা দিবেন একজনে মুরগি তো বড় বড় মুরগি এটা কি মুরগি বয়লা না টাইগার কি মুরগি টাইগার মুরগি আমাদের এলাকা টাইগার বাড়িতে করে ও আচ্ছা 250 না জি তো এখানকার খাবারটা দেখে আমাদের খুব একটা পছন্দ হলো না প্রাইসটা মোটামুটি ভালোই বেশি মুরগি দিবে না আনলিমিটেড আর সব কিছু আনলিমিটেড দিবে ভাত ডাল সব ভর্তা মুরগির মাংস তো আমরা অনেক টায়ার্ড আপনারা এখানে খেলাম না তো আমরা এখন চলে যাব বাইরে যে আমরা বাইরে থেকে খাবো আপনারা চাইলে এখানে খেতে পারবেন আর কি খাওয়ার ব্যবস্থা সো ভিউয়ার্স আমরা বাইরে চলে আসলাম বাইরের সামনে যে দোকানগুলো আছে এই দোকানগুলো দেখানোর চেষ্টা করবো এখন সুন্দর সুন্দর শোপিস বাঁশের জিনিসপত্র এখানে পাওয়া যায় বল জার্সিও পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন অনেকে কেনাকাটা করতেছে রবিন দেখতেছে কিন্তু কিনবে না একটাও মহিবুল মাথায় টুপি দিয়েছে কিন্তু কিনবো না ঠিক আছে তো অনেক ধরনের আমরা খেলনা শিশুদের জন্য খেলনাপাতিও আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন 3-4টা দোকান আছে তবে অবশ্যই দামাদামি করে নেবেন কারণ এখানে দাম নিয়ে অনেক ঝামেলা হতে পারে কারণ সব পর্যটন এরিয়ার মধ্যে এগুলোর দাম অনেক বেশি চায় আপনারা দামাদামি করে কিনবেন তাহলেই দেখতে পারবেন সব কিছু শোপিসগুলো মোটামুটি ভালোই ছিল খারাপ না তো আমি চেষ্টা করতেছি সব কিছু দেখানোর জন্য আপনারা দেখবেন এগুলো প্রাইস কিরকম হ্যাঁ সবশেষে আমরা চাইলাম কিছু একটা কিনতে তো আমাদের মধ্যে একজন সে টিস্যু বক্স কিনতেছে টিস্যু বক্সের প্রাইস 250 টাকা 300 টাকা চাইলো পরে সে সময় 200 টাকায় দিয়ে দিয়েছিল টিস্যু বক্সটা সুন্দর আছে মোটামুটি তবে একটু নর্মাল টাইপের ভালো আছে খারাপ না চলে আর কি শোপিস এটা টুপির মধ্যে দেখা যায় আমি ভাবছিলাম টুপি কিন্তু জানতাম না টুপি না এটা একটা শোপিস তো সাথে থাকবেন ফুল ভিডিও দেখবেন আশা করি আর কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে জানি অনেক সমস্যা হয়েছে অনেক প্রবলেম আছে আপনার নতুন ব্লগ সেজন্য সবাই একটু ফলো দেবেন সাপোর্ট দিবেন ভুল বানতে হবে নতুন যেহেতু শুরু করছি তো ওটা আবার ঠিক হয়ে যাবে মহিদুল অনেক টায়ার্ড
তো সবাই সব কিছু দেখতেছে, কেউ কোনোটা কিনতেছে না। বিবি কচ্ছপ দেখতেছে, কিন্তু তার কেনার কোনো ইচ্ছাই নাই, তাহলে সে দেখবে, প্রচুর খুশি, কিন্তু কেনার জন্য তার কোনো আগ্রহ নাই। সে যে পোলাপানের মতো সব কিছু দেখতেছে, কিন্তু কিনতেছে না কিছুই, খুব বিচক্ষণভাবে দেখতেছে। জিনিসটা ভালো আছে, খারাপ না। সো ভিউয়ার্স, আমরা এখন একবার সব শেষ প্রান্তে চলে আসছি, গেটটা শেষবারের মধ্যে দেখে নিন। আমরা এখন চলে যাবো একদম। ফুল ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন সেজন্য আশা করি। লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর সবাইকে ধন্যবাদ।